আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আপনি মানুষকে আপনার রবের দিকে আহ্বান করেন, ডাকুন, হিকমতের পথে ডাকুন, হিকমত সহকারে, কৌশল সহকারে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে আপনি আপনার রবের দিকে মানুষকে ডাকুন। আর তাদের সাথে তর্ক বিতর্ক করতে হলে সুন্দরভাবে করুন। তাদের সাথে অন্যায়ভাবে গরম মেজাজে কাউকে ইসলামের দাওয়াত দিবেন না, কোরআনের দাওয়াত দিবেন না। তাদের সাথে সুন্দর আচরণ করুন। আপনার রব বেশি জানেন যে কে তার পথ থেকে সরে আছে আর কে সঠিক পথে আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কাউকে হেদায়েত দিবে, হেদায়েত দেওয়ার মালিক আপনি নন, হেদায়েত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আপনি মানুষকে দাওয়াত পৌঁছে দিবেন, ইসলামের সঠিক কথাগুলো মানুষকে বলবেন, ইসলামের সঠিক দিশাগুলো মানুষকে দেখাবেন, কোন পথ সঠিক, কোনটা সঠিক পথ, কোনটা সঠিক কাজ, এটা আপনি মানুষকে বলবেন, তাদেরকে বুঝাবেন। সে মানবে কি মানবে না এটা দায়িত্ব আপনার নয়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই দায়িত্ব পালন করতে গিয়েছিলেন আল্লামা দিলদার হোসেন সাঈদী। এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দীর্ঘ বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই দায়িত্ব পালন করতে গিয়ে নিজামী ফাঁসি হয়েছে, এই দায়িত্ব পালন করতে গিয়ে মীর কাসেমের জেল হয়েছে, ফাঁসি হয়েছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে অসংখ্য মানুষ জীবন দিয়েছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের প্রাণ হারা হয়েছে, বাড়ি হারা হয়েছে, সম্পদ হারা হয়েছে, চাকরি হারা হয়েছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে মা তার সন্তানকে হারিয়েছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে বাবা তার আদরের সন্তানকে হারিয়েছে, সন্তান তার পিতাকে হারিয়েছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই দায়িত্ব থেকে ক্ষান্ত হয় না, এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। রব্বে কারীম বলেন, তার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, সৎ কর্মের দিকে ডাকে, আর বলে নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মানুষ জুয়ার দিকে ডাকে, নারী বীজের দিকে ডাকে, নর্তকের দিকে ডাকে, মদের দিকে ডাকে, আর যারা আল্লাহর দিকে ডাকে তারাই হলে মুসলমান। এবং যারা অন্যায়ের দিকে ডাকে তারাও দাবি করে আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? যারা মানুষদেরকে মদের দিকে ডাকে, নেশার দিকে ডাকে, যারা মানুষদেরকে বামপন্থীর দিকে ডাকে, তারাও দাবি করে আমরা কি মুসলমান না? কেউ কেউ এমন রয়েছে যে আলেমরা জেলে থাকে, তারা অন্যায় না করলে কি জেলে যায়? কিন্তু বন্ধুগণ আমার, ভাইরা আমার, ন্যায় পথে থাকার কারণে এদের উপর জুলুম নির্যাতন আসবে, পরীক্ষা আসবে, এটা আল্লাহ তাআলার কথা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য নামের ভরায় অনেকে করে, অনেকেই নিজেদেরকে মুসলমান দাবি করে, অনেকেই নিজেদেরকে আহামরি কিছু একটা মনে করে, নিজেদেরকে ইমানদার হিসাবে দাবি করে, কিন্তু তারা তো ইমানদার না। মনে রাখতে হবে, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, ইমানদারের ঘরে জন্ম নিলে ইমানদার হওয়া যায় না। তোমার কাজে পরিণত করতে হবে ইমানদারের পরিচয়।
নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না কো আসল পরিচয়। মতি জিলে মতি নেই, আছে শুধু জিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না কো আসল পরিচয়। বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী বানিয়ে, সুসংবাদদাতা বানিয়ে, সতর্ককারী হিসাবে, আল্লাহর অনুমতিতে তার দিকে দাওয়াতদাতা বানিয়ে, এবং উজ্জ্বল বাতি হিসাবে আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছি। আপনার দায়িত্ব হলো সার্বক্ষণিক আমি আল্লাহর দাওয়াত মানুষকে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফামা বাল্লাগতা রিসালাতাহু। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রিসালাত প্রাপ্ত, বাল্লিগ আপনি পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপর নাজিল করা হবে, যা কিছু আপনার উপর নাজিল করা হবে, আপনি মানুষকে মানুষের কাছে পৌঁছে দিন। মনে রাখবেন, যদি পৌঁছে না দেন তাহলে কাল কিয়ামতের ময়দানে, যেদিন মাথার আদাত উপরে সূর্য আসবে, মাথার মস্তক গলি না কান্দে গলে গলে পড়বে, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিন কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বুকা ফাকাব্বির। হে কম্বল মুড়ি দিয়ে শায়িত ব্যক্তি, ওঠো এবং সাবধান করো, তোমার রবের বরত্ব প্রচার করো। এই হুকুম যিনি দিলেন তিনি কে? বন্ধুগণ আমার ভাইরা আমার, এই দায়িত্ব পালন নবী রাসূলগণ করেছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। আজও বাংলার জমিনে যে সমস্ত আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন হয়, জেল হয়, জরিমানা হয়, মনে রাখতে হবে এরা হলো নবীর উত্তরসূরি। এদের উপরে জেল জরিমানা হবে, মামলা হবে, হামলা হবে, কিন্তু এখান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরতের পথে গানে সোয়া গর্তের সামনে যখন চলে গেলেন, আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি গো, ক্লান্ত হয়ে গিয়েছে, রুগ্ন শুগ্ন হয়ে গিয়েছি, বিশ্রাম করতে হবে। নবীজি বলেন, আবু বকর একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও। আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি গো, বিশ্রামের ব্যবস্থা করব, কিন্তু কাফের মুশরিকের হাতে যদি আমরা ধরা পড়ে যাই নবীজি, তারা তো আমাদের উপরে নির্যাতন করবে, নিপীড়ন করবে, আমাদেরকে হত্যা করে ফেলবে। এই কারণে গানে সোয়া গর্তের সামনে যখন উপস্থিত হয়ে গেলেন, নবীজিকে ডাক দেয়া বলে, নবীজি গো, আমি গর্তের মধ্যে আগে প্রবেশ করি, আপনি বাহিরেই থাকেন, আমি দেখি গর্তের মধ্যে কোনো বিষাক্ত সাপ আছে কিনা, বিষাক্ত হিংস্র জন্তু আছে কিনা। এই কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
গারে সোয়ার গর্তের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করে লক্ষ্য করে দেখেন গারে সোয়া গর্তের মধ্যে অসংখ্য অগণিত আরো ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। এই কারণে তিনি মাথার পাগড়িটা খুললেন, খুলে সেই গর্তগুলি সুন্দর করে সুন্দরভাবে বন্ধ করে দিলেন। কিন্তু একটি গর্ত রয়েছে, বন্ধ করার মতো কোনো কাপড় নাই। বন্ধুরে আমার, ভাইরা আমার, এমন সময় হযরত আবু বকর পা দিয়ে গর্তটাকে বন্ধ করে দিলেন। আর নবীজিকে বললেন, নবীজি গো, আপনার বিশ্রামাগার তৈরি হয়ে গিয়েছে, আপনি আসুন, এবার আপনি আসুন, আমার হাঁটুর উপরে মাথা রেখে আপনি বিশ্রাম করেন। বিশ্ব নবীজি গর্তের মধ্যে ঢুকে বললেন, আবু বকরের পায়ের উপরে মাথাটা রেখে নবীজি শুইতে দেরি, কিন্তু ঘুমাতে দেরি হয় নাই। এমন সময় গর্তের মধ্যে বিষাক্ত সাপ ছিল, জিহ্বা দিয়ে বারবার হযরত আবু বকরকে লালা দেয়। এমন সময় আবু বকর ডাক দিয়ে বলেন, বিষাক্ত সাপ, তুমি বাইর হওয়ার তোমার কোনো সুযোগ নাই। আমি পা দিয়ে গর্তটাকে বন্ধ করে দিয়েছি, কারণটা হলো আমার নবীজি গারে সোয়া গর্তের মধ্যে তিনি বিশ্রাম করবে। আমার জীবন যদি চলে যায়, আমি জীবন দিতে রাজি আছি। তুমি সাপ, তোমাকে বাহিরে আসতে দেব না, আমার জীবন চলে যায় যাক, এরপরে আমার নবীকে আঘাত আনতে আমি দেব না। সাপ বাইর হতে না পারে, এইবার বিষাক্ত সাপটা হযরত আবু বকরের পাকে আঘাত করতে লাগলেন। এমন সময় বিষাক্ত সাপের আঘাতে, কামড়ের কারণে পায়ের থেকে মাথা পর্যন্ত রক্ত উঠে গেল। বিষের যন্ত্রণা সহ্য হয় না। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় ছটফট করে। আবু বকর ডাকতে বলেন, সাপরে, তুমি কামড় মারো, আরো কামড় মারো। কামড় মারতে মারতে আমি আবু বকরকে মেরে ফেলো। আমি আবু বকর মারা যাব, কিন্তু আমি বেঁচে থাকতে আমার নবীকে আঘাত করতে দেব না। আশিক রাসূল যারা আসলে মরে না, তারা না মরিয়া থাকে কোন জায়গায়। আমি থাকতে যদি নাহি পাই, নবীজি মইরা গেলে কি উপায়। আমি আছি আপনারে দেখিবার আশায়, দয়াল নবীজি আমারে নিবানি মদিনায়। আমারে নিবানি মদিনায়, দয়াল নবীজি আমারে নিবানি মদিনায়। কি সুন্দর উম্মতের দাবি, শাফিউল মুজনিমিন যিনি, যারে দেখলে নয়ন জুড়ায়। শুনেছি আছে মদিনায়, দাওয়াত পাইলাম তার, লুকাই আছে মদিনার ধুলায়। দয়াল নবীজি আমারে নিবানি মদিনায়।